শ্রদ্ধেয় রফিকুল আলম ভাইয়ের সম্পর্কে কিছু বলতে যাওয়া আমার জন্য ধৃষ্টতা। এত আমাদের প্রিয় একজন মানুষ, এত শ্রদ্ধাভাজন মানুষ, এবং এত সুন্দর ওনার কণ্ঠ। আমি তো মুগ্ধ হয়ে শুনি ওনার গান। যখনই আমরা ছোটবেলায় ওনার গান শুনতাম রেডিওতে, তখন খুব ভালো লাগতো যে ওনার কণ্ঠটা এত সুন্দর। আমার খুব মনে পড়ে একটি গানের কথা, তোমাকে যেন ভুলে না যাই। এত সুন্দর, এত মিষ্টি একটি গান। ওনার গলায় যে মিষ্টতা আছে, আমার মনে হয় এটা ওনার গলার জন্য পারফেক্ট একটা গান ছিল। তারপরে এক হৃদয়হীনার কাছে, এই গানগুলো কিন্তু অসাধারণ গান। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রফিক ভাই অত্যন্ত সজ্জন একজন মানুষ এবং অত্যন্ত ভালো মানুষ। আমাদেরকে কি পরিমাণ যিনি স্নেহ করেন, কি পরিমাণ যে আদর করেন, এটা বলার ভাষা নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় দিক আমি বলবো, যে একজন মানুষ হিসাবে উনি অসাধারণ। আর সঙ্গীত শিল্পী যে কীরকম উনি, এটা আসলে বলে আমি বোঝাতে পারবো না। যে আমার খুবই প্রিয় একজন মানুষ, খুবই প্রিয় একজন সঙ্গীত শিল্পী। মিষ্টি একটা গলা, এবং ওনার গলার মধ্যে একটা কেমন একটা মাদকতা আছে, যেটা ওনার গান শুনলে মনে হয় এই গানটা বোধহয় ওনার গলার জন্য পারফেক্ট ম্যাচ। সো এরকম অনেক গান আছে, অনেক সময় আমাদের কেটেছে। এবং একটা ব্যাপার না বললেই নয়, রফিক ভাইয়ের সাথে আমাদের একেবারে পারিবারিকভাবে খুব আন্তরিকভাবে আমরা খুব ক্লোজ। আসলে আমি খুব রিসেন্ট একটি স্মৃতি কথা মনে করতে চাই, কারণ এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি বলে আমি মনে করি। কিছুদিন আগে আমার সুরকার হিসাবে আমার 50 বছর পূর্তি হয়েছে। তো একটা অনুষ্ঠান করেছিলাম। আমার সেই 50 বছর পূর্তি অনুষ্ঠানে উনি এসে আমাকে এত সুন্দরভাবে শুভেচ্ছা জানালেন, এত সুন্দর কথা বললেন, আমি আসলে মুগ্ধ হয়ে গেছি। কাজে এটা অনেক বড় প্রাপ্তি, কারণ ওনার মতো একজন মানুষ, ওনার মতো এত বড় মাপের শিল্পী হয়ে আমার মতো একটা ক্ষুদ্র মানুষের অনুষ্ঠানে আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, এটা অসাধারণ ব্যাপার। এই অনুভূতিগুলি আমার ভাষায় প্রকাশ করার মতো না। প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা অনেক বিদেশে গিয়েছি একসাথে শো করতে, এবং সেখানে অনেক ধরনের স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। তো সেই ধরনের একটা প্রোগ্রামের কথা আমার খুব মনে পড়ছে। আমরা ইউএইতে একটা শো করতে গিয়েছিলাম। 7টা স্টেট আছে ইউএইতে, 7টা স্টেটে প্রায় 14টা শো ছিল 7 দিনের বা 10 দিনের মধ্যে। সো এটা মানে অমানবিক ব্যাপার ছিল, কারণ ডেইলি 2-3টে করে শো বিভিন্ন স্টেটে করা। এবং রফিক ভাই খুব মজা করে করে, আমরা যখন ট্রাভেল করছি এক স্টেট থেকে আর স্টেটে, খুব মজা করে করে আমাদের বলতো, নকিব আর কয়টা হবে শো। তো এই জিনিসগুলো খুব মনে পড়ে এবং খুব এনজয় করেছি আমাদের ট্যুরগুলো। রফিক ভাই, আপনার জন্য আমাদের অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। ইনশাল্লাহ আপনি আরো অনেক অনেক বছর বেঁচে থাকুন, আমাদের সুন্দর সুন্দর গান শোনাবেন, এবং আমিও চেষ্টা করব আমি আপনার জন্য কিছু গান করতে। আমার জন্য দোয়া করবেন। শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী, শ্রদ্ধেয় খুরশিদ আলম এবং শ্রদ্ধেয় নকিব খান, কি বলবেন তাদেরকে নিয়ে? এরা সবাই, বিশেষত হাদী ভাই, খুরশিদ আলম, যে এরা, আমরা অ্যান্ড্রু কিশোর ছেলেটা অকালে মৃত্যুবরণ করলো, এরা আমাকে সত্যি সত্যি শুধু একজন বন্ধু হিসাবে না, আমাকে শিল্পী হিসাবে এরা প্রচণ্ড রিগার্ড করে, সাংঘাতিক। এই যে হাদী ভাই বিভিন্ন জায়গায় আমার নাম বলে, যে আরে ওর গায়কী চমৎকার গায়িকা ওইটা এই। তারা খুরশিদ আলম তো আমার ভীষণ বন্ধু মানুষ, এবং ওর পাগল মানুষ, ও আমার সম্পর্কে যে কত কী বলে। নকিবের আমি 2টো গান করেছি এর আগে, আরও হবে, ওর এটা পাঠিয়েছে 2টো গান করবো। ওর গানটা একটা আলাদা বিষয় আছে। তা ও যেটা বললো, আমরা বিদেশে তো যাই, বিদেশে অনেক স্মৃতি থাকে। ওর সঙ্গে আমরা একবার মিডল ইস্টের কান্ট্রিগুলোতে প্রোগ্রাম করতে গেলাম। প্রোগ্রাম হচ্ছে মাত্র 11 দিনে আমরা 22টা শো করতে হয়েছিল। ভাবো, এমন এক দিন গেছে যে এই আজমান থেকে চলে যাচ্ছি কোথায়, আবুধাবি থেকে আলাইন, 3টা শো, তারপরে একদিন দুটোর কমে কোনো দিন শো হয়। এরকম অভিজ্ঞতা ওর সঙ্গে। ও তখন আমাদের সঙ্গে কিবোর্ড, খুব হি ওয়াজ ভেরি গুড কিবোর্ডিস্ট দেন। তখন তো তারা ব্যান্ড করছেই, কিন্তু কিবোর্ড প্লেয়ার হিসেবে তো অসাধারণ প্লেয়ার, আমাদের সঙ্গে বাজিয়েছে, গানও গেয়েছে তখন।